ইউটিউবে দুটা ভিডিও, সেম প্রেজেন্টার, সেম টপিক, অ্যাড্রেসিং দ্য সেম প্রবলেম। বাট একটার ভিউ সে ফর এক্সাম্পল খুব রাতারাতি 1000 থেকে লাখের দিকে এগিয়ে যাচ্ছে, আরেকটা খুব স্ট্রাগল করছে 100, 200, 300, 400, 500 করে, স্টিল আটকে যাচ্ছে, আর আগাতে পারছে না। সো হোয়াট মেক দ্য ডিফারেন্স? সো এটা যদি আমরা এই বিষয়ে কথা বলতে চাই, তাহলে আমি অনেকগুলো ভিডিও বা অনেক কিছু রিসার্চ করেছি। আই গেস আই হ্যাভ স্পেন্ট মোর দেন 20-30 hours researching all those things and studying the advice from the top players like Ali Abdal from UK, and Think Media, and so many channels, and make better YouTube videos with Kunal, he's from India. So সবগুলো সামারি যদি আমি করি, তাহলে আমি বলবো আপনাকে, একটা অ্যাক্রোনিম বলবো। ইটস TTH or TTTH, লাইক ডাবল টি এইচ একটা ফর্মুলা আছে, আরেকটা আছে ট্রিপল টি এইচ। সো তিনটা ফর্মুলা, সরি দুটো ফর্মুলার ভিতরে কমন হচ্ছে কি টিটিএইচ দুটোই ফর্মুলা। সো এই ফর্মুলাটা কি সেটা আমরা জানতে পারবো। সো প্রথমত আমরা যদি আসি ডাবল টি এইচ, এটা আলী আব্দুল বলেছিলেন থিঙ্ক মিডিয়ার একটা এপিসোডে। টি ফার্স্ট, দ্য ফার্স্ট টি স্ট্যান্ডস ফর দ্য থাম্বনেইল। আমি যেমন আমার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটা ইউটিউবে আমার হোম পেজে আছি। আমার ইউটিউবের হোম পেজটা হচ্ছে প্রথম শোকেস, যেখান থেকে আমার ইউটিউবের অডিয়েন্স আসে, আমার ভিউয়াররা আসে। সো ভিউয়াররা কি দেখেন? ভিউয়াররা প্রথমে থাম্বনেইলটা দেখেন, তারপর সেকেন্ড কি হচ্ছে টাইটেল, টাইটেলটা পড়েন। আমরা দেখতে পাচ্ছি খালিদ ফারহানের যে ভিডিওটা আছে, খুবই ক্যাচি একটা কথা লিখেছে, যে কারণে ব্রাজিল কখনোই ওয়ার্ল্ড কাপ জিতবে না। মানে এমন একটা কথা, যে বিশেষ করে ব্রাজিলের ফ্যান যারা, যেমন আনফরচুনেটলি আমিও ব্রাজিলের ফ্যান, আনফরচুনেটলি বলছি যেহেতু আমাদের অবস্থা ভালো না, বি অনেস্ট। সো আমাদের দেখতে ইচ্ছা করবে যে আসলেই তো কেন জিতবে না, এত ভালো একটা টিম, এত লেজেন্ডারি একটা টিম, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টিম ইন ফুটবল হিস্ট্রি আমি বলবো, এবং গ্রেটেস্ট ফুটবল নেশন অ্যাজ ওয়েল। সো কেন, মানে সো বার্নিং কোয়েশ্চেন এভাবে আমাদের এই থাম্বনেলটা বানানো হয়েছে। আর জুতার মুচি থেকে ওয়ার্ল্ড কাপ জেতার গল্প। আহ, এটার যে টাইটেলটা আবার একটা কঠিন একটা প্রশ্ন, যে জুতার মুচি থেকে ওয়ার্ল্ড কাপ জেতার গল্প। ইট মাইট বি মিস্টার পেলে। পেলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেলে। আচ্ছা, আহ, সম্ভবত গল্পটা, তবে ইটস অলসো ইন্টারেস্টিং স্টোরি। সো দুটা স্টোরি এরকম যে আমাকে খুব হুক করছে। আমার মনে হচ্ছে যে এই ভিডিওটা না বানিয়ে আমি আসলে এই খালিদ ফারহানের এই ভিডিওটা আসলে দেখি, যে ঘটনাটা আসলে কি। সো এই যে দেখেন, আপনার এই থাম্বনেইল আর টাইটেলই কিন্তু মোটামুটি টিটিএইচ এর ভিতরে এই দুটো, আপনার দুটো জিনিস আপনি পেয়ে যাচ্ছেন, যে আপনার আহ, মানুষজন কেন আপনার ভিডিওতে দেখছে। টাইটেলে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যে টাইটেলের ভিতরে যে কিওয়ার্ডস আছে, সেই কিওয়ার্ডস গুলো খুবই গুরুত্বপূর্ণ। যেরকম এই যে ফেসলেস এআই কন্টেন্ট, এই ফেসলেস এআই কন্টেন্ট ইজ এ বিগ, হোয়াট শুড আই সে, ইটস এ কিওয়ার্ড। আপনার কিওয়ার্ড যখন টার্গেটিং হয়, সো সেটা দেখবেন যে আপনার আহ, এই টাইটেলে থাকে, এবং প্রথম যে ডেসক্রিপশনের যে প্রথম প্যারাটা সেখানে থাকে। সো আমাদের থাম্বনেল তো আমাকে এখানে বাধ্য করছে যে 50 মিলিয়ন ইন এআই কন্টেন্ট। এই যখন টাকাটা, যখন আমি দেখছি টাকার অ্যামাউন্টটা দেখছি, এবং এটা দেখেন 50 মিলিয়ন উইথ ফেসলেস এআই কন্টেন্ট নিচে লেখা। সো মানে গ্রিড, আমার জানার ইচ্ছা, আমার বোঝার ইচ্ছা খুব বেড়ে যায়। সো দিস ইজ দ্য সেকেন্ড থিং দ্যাট উই হ্যাভ টু মানে ফোকাস, যে আমার মানে কিভাবে আমি মানুষ কিউরিওসিটি, ফার্স্ট যদি আমি খালেদ ফারহানেরটা বলি, তাহলে সে টার্গেট করছে আমার কিউরিওসিটিটা। আর এটা হচ্ছে, এটা টার্গেট করছে আমার গ্রিডটাকে বা আমার নিডটাকে। যারা যারা, এটা একটা গানের ভিডিও, ইটস ডিফারেন্ট। এটা হচ্ছে যে আমাদের যেহেতু এখন একটা বৃষ্টির সিজন চলছে, সো সে একটা গানকে কাভার করেছে, সম্ভবত লায়ন কিং, দিস ইজ অ্যানাদার সেলো কভার করেছে। আমি মিউজিকগুলো, ইনস্ট্রুমেন্টাল মিউজিকগুলো শুনি, সো আমি দেখতে পাচ্ছি এটা। So, আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ডিফারেন্ট নিডকে টার্গেট করে বিভিন্ন ভিডিও বানানো হয়। এখন আমি আরেকটা আছে এইচ, তো এইচটা যাবো একটু পরে। তো প্রথমে বলেছিলাম টিটিটিএইচ, আরেকটা ফর্মুলা আছে। তো টিটিএইচ এর প্রথম টিটা কি? প্রথম টিটা হচ্ছে টাইমিং। তো আমরা সবকিছুই জানি যে কিছু কিছু জিনিস ট্রেন্ডিং হয়, রাইট? সো ট্রেন্ডিং কি হয় আমাদের, যেমন যদি আমি বলি এখন ওয়ার্ল্ড কাপ ইজ ট্রেন্ডিং, সবাই ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলছে, সবাই মানে ফুটবল ফিভার সিজন অ্যাকচুয়ালি। তো আপনি যদি ফুটবল নিয়ে অনেক কিছু কোন একটা ভিডিও বানান, যেরকম খালিদ ফারহান বানিয়েছেন, আপনি এরকম বানান, এটা দিয়ে রিড ডাউন করেন, আপনি যদি ফুটবলারের কেরিয়ার কিরকম হতে পারে, যদি আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে দেখি, বা কেমন আছে বাংলাদেশের ফুটবলাররা। সো ব্রাজিল আর্জেন্টিনার পরে আমরা তো মানে কোনাকুনি করে ফেলছি, বাট হোয়াট অ্যাবাউট আওয়ার সেলস অ্যাকচুয়ালি? সেরকম কোশ্চিন আপনি করতে পারেন। বাংলাদেশের মেয়েদের ফুটবল এত ভালো করছে কম্পেয়ার টু ছেলেদের ফুটবল, সো কেন? এই ধরনের কোশ্চিন আপনি করতে পারেন। সো এই ধরনের কন্টেন্ট বানাতে পারেন। সো এনিথিং এলস। সো ইটস এ ফুটবল সিজন, আপনি এই সিজনটাকে কাজে লাগাতে পারেন। যদি আমি কোরবানি ঈদ ছিল, কোরবানি ঈদ নিয়ে আপনি কাজে লাগাতে পারতেন। ফর এক্সাম্পল, আমরা যদি আইএবি পডকাস্টের কথা চিন্তা করি, আমাদের যেরকম লেদার ইন্ডাস্ট্রি, যেমন আপনারা বাসায় যারা কোরবানি করেছেন, দেখেন গরুর একটা আহ, চামড়ার দাম খুবই অল্প, আমার ধারণা 100-200 টাকার বেশি উঠেন। কিন্তু আপনি একটা জুতা কিনতে যান অ্যাপেক্স বা বাটায়, একটু বেশি জুতার দাম 2-2.5, অরিজিনাল লেদার হয় 4-5 হাজার টাকার নিচে পাবেনই না, অসম্ভব। তাহলে সুপার ক্যাচ, চামড়ার দাম নাই কিন্তু জুতার দাম আকাশচুম্বী।
এটার একটা থাম্বনেইল করে যদি একটা ভিডিও করছেন যে ঈদের আগে পরে আই বিলিভ যে এটা একটা মার্কেটে যদি আমরা সবকিছু ঠিকঠাক হতো তাহলে মার্কেটে একটা জব পাওয়ার চান্স ছিল। আদার থিং কি ঠিকঠাক হলো আদার থিং ইজ দ্য হুক। সো আমরা TTH যে চলে আসছি, টিটি হচ্ছে টাইমিং, সামনে আমার টাইটেল, দেন হুক। সো হুকে যাওয়ার আগে আমি বলবো যে যেহেতু আমি আপনাকে বললাম যে আমার আরেকটা সোর্স অফ ট্রাফিক ইজ কিওয়ার্ড। আমি যখন কিওয়ার্ড সার্চ করি তখন ওই ভিডিওটা রেলিভেন্ট ভিডিওটা আসে কিনা। সো এটা কিওয়ার্ডটা ঠিকঠাক করার জন্য আমরা যেটা করি যে আমরা টাইটেলে ওই কিওয়ার্ডটা এক্সাক্ট বসাই এবং ডেসক্রিপশনের প্রথম লাইনে বসানোর চেষ্টা করি। তো আমরা দেখি এই ভিডিওটা আমি Most যেটা of গেস this brand করছি will give you like আহ, 1% commit. যে এই ফেসলেস এআই কন্টেন্ট, দিস শুড বি দ্য কিওয়ার্ড, এটা আছে কিনা। এই সিটিং ডাউন উইথ গুডস এআই কন্টেন্ট। আচ্ছা, এআই কন্টেন্টটাকে টার্গেট করেছে। আচ্ছা, এই এআই কন্টেন্ট দেখছেন কয়েকবার আছে, এখানে এআই কন্টেন্ট আছে, এখানে এআই কন্টেন্ট আছে, এই এখানে আবার এআই কন্টেন্ট আছে, তিনবার আছে। সো দিস ইজ দ্য কিওয়ার্ড দিস ভিডিও ইজ টার্গেটিং। তো আমরা চেষ্টা করে দেখি যে এই ভিডিওতে এআই কন্টেন্ট লিখে সার্চ করলে এই ভিডিওটা আসে কিনা। অনেক ভিডিও আসছে, এই দেখেন চলে আসছে। হ্যাঁ, এটা কম্পারেটিভলি নিউ, জাস্ট একদিন আগে পাবলিশ করা হয়েছে। সো দেয়ার আর ভিডিওস দ্যাট আর লাইক মোর পপুলার, সেগুলো আগে দেখাচ্ছে, যেমন এটা প্রায় 7 লাখের কাছাকাছি ভিউজ আছে, বাট স্টিল ইজ শোয়িং আপ। সো সে র্যাঙ্ক হয়ে গেছে আর কি। সো তাহলে আমরা TTH এর ভিতরে টাইটেল, থাম্বনেইল এবং টাইমিং, টাইটেল, থাম্বনেইল, সরি ওটা হচ্ছে টাইমিং, থাম্বনেইল এন্ড টাইটেল, এই তিনটা জিনিস আমরা মিলিয়ে ফেলেছি। সো লাস্ট কি হুক। সো হোয়াট ইজ এ হুক? হুক হচ্ছে কি, এটা দেখানোর আগে সে আমি আগের পৃষ্ঠায় যাই। খালিদ ফারহানের এই ভিডিওটা, Most of these brands will only give you like 1% commissions, maybe 20% tops. And we are usually আহ, paying around 100% to 300% commissions. খালিদ ফারহান যে ভিডিওটা ছিল, ওটা থেকে দেখতে পারি, বা what should I say? আচ্ছা, এই ভিডিওটা আমি আসলে হুক বোঝার জন্য খুব সবাইকে রিকমেন্ড করবো। এটার নাম হচ্ছে শারান শ্রীবাস্তা। হি ইজ অ্যান ইন্ডিয়ান পার্সন বাট ইমিগ্রেন্ট ইন ইউএসএ। আমরা অ্যালেক্স হরমুজিকে সবাই চিনি। অ্যালেক্স You can follow all হরমুজি, the right money rules and still feel like you're never হিজ এ getting ahead. ভেরি You can মানে save বিগ more and মার্কেটিং invest early and ইনফ্লুয়েন্সার। আমরা অ্যালেক্স হরমুজিকে সবাই চিনি, ভেরি হ্যান্ডসাম গাই। সো ওনার খুব ক্লোজ ফ্রেন্ড, অ্যান্ড হি ইজ এ ফাইন্যান্স গাই, হি ওয়ার্কস ফর গোল্ডম্যান স্যাক্স আই গেস। সো এই ভিডিওটার আমরা ফার্স্ট 30 সেকেন্ড। you can follow all the right money rules and still feel like you're never getting ahead. You can save more and invest early and work hard, and still that scoreboard never moves. I went from being a janitor to building $2 billion companies and managing billions of dollars at Goldman Sachs. What I learned is that money doesn't follow rules, it actually follows laws. So here are the 7 laws that will help you understand how money actually works. So here's the system. সো ফার্স্ট 22 সেকেন্ড আপনি দেখতে পাচ্ছেন ইউটিউবের এখানে, মাত্র 22 সেকেন্ডের এখানে। আহ, আপনি 22 সেকেন্ডের ভিতরে উনি এই ভিডিওটার আসলে কি বিষয়ে, সেটার বিষয়ে বলে দিয়েছেন। সো এই যে হুক করছেন যে এই যে উনি আমাকে কি বলবে, উনি আমাকে এই ভিডিওটার So ভিতরে here are the 7 আহ, laws that will help you understand. টাকার বিষয়ে 7টা ল বলবে। সো এই যে একটা জিনিস আমাকে হুক করলো, আর প্রথম কথা, এই হুকের ভিতরে অনেকগুলো ফর্মুলা আছে লেখার জন্য। I want যে আমি বলছি যে আপনি সবকিছু ঠিকঠাক ভাবে করার পরেও আপনি হয়তোবা টাকা আর্ন করতে পারছেন না, আপনি ধনী হতে পারছেন না, আপনি হয়তোবা মধ্যবিত্ত লাইফের ভিতরে আটকে যাচ্ছে। সো এই যে একটা ভুল ধারণা আছে যেটা উনি being a ভাঙার janitor চেষ্টা to করছে। invest early. এবং এবং উনি বলছে, উনি আরেকটা কথা নিজের ক্রেডিবিলিটির জন্য কিছু কথা বলছে, যে উনি একটা জেনিটর, মানে জিনিস হচ্ছে পুরো পরিষ্কার করে, এরকম একজন মানুষ থেকে উনি $multi-billion কোম্পানির মালিক হয়েছেন বা ফাউন্ডার হয়েছেন। সো এই যে ক্রেডিবিলিটির কথাগুলো বলছেন, আহ তারপর Work উনি hard, একটা and still that কন্ট্রারির কথা scoreboard বলছেন, যে সবকিছু ঠিকঠাক করার পরে আপনার ঠিক হচ্ছে না সবকিছু। এই যে একটা কন্ট্রারিয়ান ব্যাপার বলছে, যে হোয়াটস দ্য ক্যাচ অ্যাকচুয়ালি। সো এই ধরনের ফর্মুলা গুলো দিয়ে হুকটা সাজানো হয়। সো মানে আপনি সাইকোলজিক্যালি এমন ভাবে চিন্তা করবেন যে আমরা যে জিনিসগুলো জানি বা যে জিনিসগুলো কমন সেন্স থেকে আমাদের আসে, বা হোয়াট আর লাইক ভেরি ইনটুইটিভ, এটাই তো হওয়ার কথা। আপনি যদি মানে কাজ বেশি করে করেন, ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ ইউ ইনভেস্ট আর্লি, ইফ ইউ ডু দিস এন্ড দ্যাট, এরকম যদি যে কাজগুলো বলা থাকে, দ্য টেক্সট বুক এক্সাম্পল অফ গুড পার্সোনাল ফাইন্যান্স, সেগুলো যদি আপনি করেন, তাহলে ইউ শুড এন্ড আপ ওয়েলদি অর ফাইন্যান্সিয়ালি ফ্রি এট এ কম্পারেটিভলি ইয়াঙ্গার এজ, রাইট? বাট উনি বলছে যে না, ঘটনাটা আসলে এরকম না, আসলে ক্যাচ আছে। এই যে একটা কোশ্চিন আপনার মাথায় দিয়ে দিচ্ছে, সো দ্যাট ইজ দ্য হুক অ্যাকচুয়ালি। মাছকে যেরকম হুক করা হয়, ওভাবে আপনি অডিয়েন্সকে হুক করে ফেলছেন, যে সে ভিডিওটা না দেখে থাকতে পারবে না। তো আরেকটা ভিডিও আমি দেখাবো হুকের এক্সাম্পল হিসেবে, কয়েকদিন আগে দেখছি। উম, এটা একটা ইন্ডিয়ান ভিডিও, মানে হিন্দি ভিডিও। ইয়েস ইয়েস।
इस तरह की बोरिंग वीडियो को जब तक ऐसा प्रोफेशनल लुक नहीं दोगे तब तक मेरी तरह व्यूज नहीं आएंगे, क्योंकि आपकी बैकग्राउंड ही डिसाइड करती है कि आपको सीरियस लेना है या नहीं। इसलिए आपको सिर्फ एक प्लेन वॉल चाहिए और सम एआई मैजिक टू क्रिएट बैकग्राउंड लाइक दिस एंड दिस, इवन दिस। ये सब आप अपने मोबाइल फोन से कर सकते हो, वो भी फ्री में विद द हेल्प ऑफ एआई। इसलिए मैंने इस वीडियो को 4 सिंपल स्टेप्स में डिवाइड किया है और उनमें से अगर आपने एक स्टेप को भी मिस किया तो कंफ्यूजन रह जाएगी, इसलिए वीडियो को फुल वॉच करना। तो चलिए स्टार्ट करते हैं फर्स्ट स्टेप से। তাহলে এই ভিডিওটা যদি দেখেন তাহলে প্রথমেই বলছে যে ফিয়ার অফ মিসিং আউট মানে কি যে আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা ভালো না হয় তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে না। মানে প্রথমেই আপনার মাথায় সেট করে দিল যে আপনার ব্যাকগ্রাউন্ডটা খুব ইম্পর্টেন্ট। সো এটা কিন্তু একটা ট্রিক। মানে ইটস নট ভেরি নেসেসারি যে আপনার ব্যাকগ্রাউন্ড খুব ভালো হওয়া লাগবে, বাট সে এখানে আপনার মাথায় অডিয়েন্সের মাথায় এই জিনিসটা সেট করতেছে। সো এটা একটা মার্কেটিং ট্রিক আর কি। তারপর বলতেছে যে ৪ টা স্টেপ আছে, যে এই ৪ টা স্টেপ আপনাকে ঠিকভাবে ফলো করতে হবে। যদি একটাও যদি মিস করেন তাহলে আপনি কনফিউজ থেকে যাবেন। সো এই যে ৪ টা স্টেপ আপনাকে পুরোটা দেখবেন আপনি ভিডিওটা, যাতে কনফিউজ না হয়। এটা যে বলল, এটাও হচ্ছে একটা ট্রিক যাতে মানুষ পুরো ভিডিওটা দেখে। মানুষ কিন্তু দ্রুত ধাপ করে ভিডিও করে চলে যায়। আমি আপনাদেরকে দেখাবো YouTube স্টুডিওতে। সো এটা আরেকটা সেকেন্ড रह ট্রিক जाएगी, আরকি। इसलिए वीडियो को फुल वॉच करना। तो चलिए स्टार्ट। এখন সে স্টেপ বাই স্টেপ 1, 2, 3, 4 করে বলে ফেলবে। এটা এক্সাক্টলি দেখেন আপনি स्टेप कोई मिस किया तो कंफ्यूजन रह जाएगी, इसलिए वीडियो को फुल वॉच करना। तो এক্সাক্টলি ৩০ সেকেন্ড আপনি দেখেন যে ৩০ সেকেন্ডে আপনার সে এই তার ইয়েটা শেষ করেছে, বুকটা শেষ করেছে। তো 30 সেকেন্ড ইজ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট অ্যান্ড ইউটিউব এই 30 সেকেন্ডসটাকে কিভাবে মূল্যায়ন করে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। আম ওকে, আমার মোবাইলের স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমি আসবো ইউটিউব স্টুডিওতে। সরি, ইউটিউবে চলে গেছি। ইউটিউবে যাবো না, আমি যাবো ইউটিউব স্টুডিওতে। আচ্ছা, ওয়াইটি এটা ইউটিউব স্টুডিওর মোবাইল ভার্সন। সো আমরা যদি এখানে যাই, খুব সুন্দর করে দেওয়া আছে। প্রথমে হচ্ছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের উপর অ্যানালিটিক্স। সো টপ কন্টেন্ট আপনি দেখতে পাচ্ছেন লাস্ট 28 দিনের। অডিয়েন্স দেখতে পাচ্ছেন, ওভারভিউ দেখতে পাচ্ছেন। আই গেস যেকোনো একটা ভিডিও, এই ভিডিওটা সিলেক্ট করলাম। আচ্ছা, এটা নাইস। এইখানে আপনি দেখেন ওভারভিউ এ তো আপনি ওভারভিউ দেখতে পাচ্ছেন যে ভিডিও ভিউজ কত হয়েছে। তারপর আপনার এখানে ওয়াচ টাইম মানে কত হয়েছে, সাবস্ক্রাইবার কত এসেছে এখান থেকে। তো এটা খুব সিম্পল। এই যে অডিয়েন্স রিটেনশন যেটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে রিচ জিনিসটা কি? যে প্রথমে আমরা যদি PTH এ যাই, ইমপ্রেশন দেখেন আমার এখানে 200K মানে 2 লক্ষ বার আমার এই ভিডিওটার থাম্বনেইলটা আমার মানে বিভিন্ন মানুষের সামনে এটা এসেছে। প্রায় 2 লক্ষ বার। 2 লক্ষ বার থেকে ক্লিক থ্রু রেট হচ্ছে 7.5%। মানে প্রতি এভারেজে প্রতি 100 জনে প্রতি 100 জনে 7 জন এখানে এসেছে। যদি আমি তাহলে 2 লাখের 7 যাই তাহলে 14,000 সামথিং হয়। বাট এটা আমার 23,000 বার হইছে। আ কারণ কি এখানে আমার ইউনিক ভিউজ কিন্তু ওই যে 15 15,500 এর মতন। কারণ ইউনিক ভিউয়ার্স মানে একই ব্যক্তি তার হচ্ছে হয়তোবা মাল্টিপল টাইম দেখছে কিন্তু মানে একবার ক্লিক করছে আরকি। সো ইউনিক ভিউয়ার আসলে বা একবার বা অথবা একই ভিউয়ার একাধিকবার ক্লিক করছে। সো দ্যাটস দ্য কেস মেবি। সেইজন্য হচ্ছে আমার ভিউ হচ্ছে 23,000 কিন্তু ইউনিক 15,000 লোক আসলে 23,000 বার দেখছে মানে একজন একাধিকবার দেখছে এভাবে। তো কিভাবে আমার ভিউয়াররা আমার এই ভিডিওটা খুঁজে পেয়েছে তার যদি টপ দেখি, ব্রাউজ ফিচার মানে ওই যে হোম পেজে যেখানে আমি যেটা দেখালাম যে ইউটিউবের যদি আমরা ইয়াতে যাই, ইউটিউবের অ্যাপে যাই, ইউটিউবের অ্যাপের যে আহ, এই স্ক্রিনটা যেটা দিস ইজ দ্য ব্রাউজ ফিচার। আমরা নর্মালি যেটা ইউটিউবের হোম পেজে দেখি। হ্যাঁ, এটা হচ্ছে সাজেস্টেড ভিডিওস হচ্ছে আই গেস ওই যে পরবর্তীতে আমরা একটা ভিডিও দেখলে সো আমরা যদি সেকেন্ড ভিডিও থার্ড ভিডিওতে যে अगर ये रहा कि সাজেস্ট সাজেস্ট तो लाइफ कितनी बोरिंग होगी। हमारी সাজেস্ট पिछली जो बात आप ये करके সাজেস্ট করে আরেকটা ভিডিও নেক্সট। दिखाने के लिए मैंने 23 में कर दिया 22 में कर दिया तो आपने वह किया जो सारे को करने की সো ওটাই হচ্ছে সাজেস্টেড ভিডিও। এই যে নেক্সট যে ভিডিওটা চলে আসছে এটা হচ্ছে সাজেস্টেড ভিডিও। সো এভাবে হচ্ছে সাজেস্টেড ভিডিওটা আসছে। তারপর আমার দেখা যাচ্ছে এক্সটার্নাল হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক থেকে যারা আসে। তা আমাদের এই ভিডিওটা আমরা প্রথম দিকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলাম। যদিও সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক এন্ড আদার চ্যানেলস এ শেয়ার করাটা আর এটা ভালো দিক মন্দ দিক দুটোই আছে। বাট আমরা এটা শেয়ার করেছিলাম। তো সেখান থেকে দেখা যাচ্ছে বা আমাদের থেকে নিয়ে অনেকে হয়তো হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে শেয়ার করতে পারে। এখানে 14% আছে। ইউটিউব সার্চ, এই সার্চ থেকে আমাদের প্রায় 12% আর মানুষ সেখানে আসছে। আপনি দেখেন আপনি যদি ইউটিউবে গিয়ে সিএ ইন বাংলাদেশ বা সিএ লিখে শুধু সিএ ইন বাংলাদেশ লিখে সার্চ করেন, তো আই বিলিভ যে আপনি আমাদের কন্টেন্টটা পাবেন। সেটা টপ কয়েকটার ভিতরেই পাবেন আরকি। সিএ বাংলাদেশ, সিএ ইন বাংলাদেশ আমরা যে আমাদের এই কন্টেন্ট এটাকে টার্গেট করেছি। সো লং কন্টেন্টের ভিতর আপনি পাবেন।
এই যে এটা এটা আসছে। আই বিলিভ এই যে সিও চলে আসছে। এটা অনেক সময় আগে আসে, অনেক সময় পরে আসে, বাট এটা আসে। সো এটা আপনি পাচ্ছেন। আমরা ছিলাম অ্যানালিটিক্স নিয়ে। সো আমরা মোটামুটি ওটায় আমরা আ এই ভিডিওটা দেখছিলাম যে সো ভিউজ হচ্ছে এখন এই ভিউজ এর এই রিচের যে ক্লিক থ্রু রেট, আমার ইমপ্রেশন থেকে ক্লিক থ্রু রেট মানে কতজন ক্লিক করবে, আ এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার থাম্বনেইলটা কত স্ট্রং। আর আপনার টাইটেলটা কত ক্যাচি, যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম। এই নাম্বারটা, কারণ আপনার ইউটিউব প্রথমেও খুব অল্প লোককে দেখাবে, হয়তো 100-200 লোককে দেখাবে। দেখায় দেখবে যে এই ইমপ্রেশনটা, ক্লিক থ্রু রেটটা কতটুকু ভালো। যদি এটা ভালো হয় তাহলে ইউটিউব ভিডিওটাকে আরো বেশি মানুষকে দেখাবে। আর যদি কম হয়, তাহলে ক্লিক থ্রু রেট কম হয়, তাহলে কম মানুষকে দেখাবে। হ্যাঁ? এবং এই যে দেখেন ক্লিক থ্রু রেটটা কিন্তু আপনার বাড়ছে কমছে, বাড়ছে কমছে। আ এরকম একটা দেখেন যে একটা সময় খুব বেশি ছিল। যখন বাড়তে থাকে তখন আরো বেশি মানুষকে দেখায়। আবার যখন কমতে থাকে তখন একটু কম মানুষকে দেখায়। এভাবে ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটার সার্কুলেশনটা নিয়ন্ত্রণ করে। তারপর সো এটা তো হয়ে গেল আমাদের টাইটেল এবং থাম্বনেইল এর জন্য আমার ভিডিওটা ভিউজ পাচ্ছে এবং ক্লিক পাচ্ছে। এখন ক্লিক করার পরে আমার যে জিনিসটা আছে সেটা হচ্ছে এনগেজমেন্ট। এনগেজমেন্ট জিনিসটা কি? এনগেজমেন্ট জিনিসটা হচ্ছে হুক, যেটা আমাদের ছিল ৩ নাম্বার জিনিস। টিটিএইচ এর ৩ নাম্বার জিনিস hook। আমার আমার এই ভিডিওটা যদি প্রথম ৩০ সেকেন্ড, এই যে দেখেন এখানে কি লেখা, 59% of the viewers are still watching at around 30% 30 মিনিট মার্ক, সরি 30 সেকেন্ডস মার্ক, which is typical। মানে আমার চ্যানেলে বেশিরভাগ ক্ষেত্রে এই 60% মানুষ ইয়াতে দেখতে থাকে। সো এখন যদি এই মানুষটা, যদি আরো বেশি মানুষ যদি এই 30% বা 30, এখানে দেখেন আমার এবং অডিয়েন্স রিটেনশন, এই যে এই ভিডিওটার এভারেজ ডিউরেশন হচ্ছে ৫ মিনিট ৩২ সেকেন্ড এই ভিডিওটা দেখেছে। মানে আমার ভিডিওটার ডিউরেশন তো অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার ৪০ মিনিটের আশেপাশে ভিডিও। আমরা যদি যাই তাহলে হ্যাঁ, ৪০ মিনিট ৩ সেকেন্ড এক্সাক্টলি আমি এডিট করেছিলাম, মনে আছে। সো এখান থেকে আমার এখানে ৫ মিনিট ৩২ সেকেন্ড, মানে কেউ হয়তোবা পুরোটা দেখছে, কেউ হয়তোবা ১ মিনিট দেখছে, সেটা এভারেজ করে আসছে আপনার ৫ মিনিট ৩২ সেকেন্ড। এবং এটা হচ্ছে পার্সেন্টেজ হিসাব করলে ১৩%। এই যে এই পার্সেন্টেজ ১৩% এর বদলে যদি 50% হয়, ওই ৫ মিনিটের জায়গায় যদি সে ফর এক্সাম্পল ২০ মিনিট হয়, তাহলে ইউটিউব বুঝে যাবে। এবং যদি ৩০ সেকেন্ড পরেও এই গ্রাফটা এত ড্রাস্টিক্যালি ডাউন না হয়ে এটা যদি আরো সুন্দরভাবে স্মুথলি ডাউন হতো, তাহলে ইউটিউবের অ্যালগরিদম বুঝতো যে না, দিস কনটেন্ট হ্যাজ হায়ার এনগেজমেন্ট। সো এটা আরো মানুষকে দেখাতো। এটাতে ২৩,০০০ না হয়ে এই ভিডিওটা হয়তোবা আজকে ২ লাখ ২.৫ লাখ মানুষ দেখে থাকতো। সো দ্যাটস দ্য few things that we have to, মানে what should I say, bear in mind when we are planning some videos or YouTube content, I would say in general. সো এখানে আরো অনেকগুলো জিনিস আছে। বাট আই উড সে যে আপনারা যখন এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি ইউজ করবেন, নিজেরা চালাবেন, নিজেরা করবেন, অ্যান্ড পুট আউট সাম ভিডিওস, এআই দিয়ে ভিডিও বানানো যায়, ফেসের ভিডিও বানানো যায়, ইউ ক্যান ডু এনিথিং। সো ডু দ্য হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স। সো আপনাদের বিষয়টা আরেকটু মাথায় আসবে। এবং এই যে স্ক্রিপ্টিংটা, মানে আমরা মনে করি আমরা যখন ইউটিউবে জয়েন করা শুরু করি, সো উই ওয়ার্ক হার্ড, we are very serious about a very professional camera. We are serious about the studio. We are serious about many things. But most important thing যেগুলো আমি বললাম, যে ফার্স্ট হচ্ছে আপনি টাইটেল বা টপিক যেগুলো নিয়ে আলোচনা করছেন সেগুলো কিরকম বা কি, বা যে জিনিসটা বললাম যে টিটিটিএইচ বা টিটিএইচ, যে জিনিসটা আমি বললাম, এই জিনিসগুলো যদি মোটামুটি ঠিকঠাক থাকে, আর আপনি যদি কনস্ট্যান্টলি কাজ করতে থাকেন, ইমপ্রুভ করতে থাকেন, সো ইউ উইল গ্রো। সো দ্যাটস ইট। থ্যাংক ইউ।